প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে থাকি যে চিরস্থায়ী আখেরাতের জীবনটাকে আমরা ভুলে গিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকে এত সহজ করে দিয়েছেন যে দিনে মাত্র কয়েক সেকেন্ড সময় দিয়ে আমরা নিশ্চিত করতে পারি আমাদের মরণের পর চিরস্থায়ী শান্তির ঠিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি দরুদ শরীফ সম্পর্কে যা প্রতিদিন মাত্র 10 বার পড়ার মাধ্যমে আমরা জান্নাতের সুসংবাদ লাভ করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, এটি কোনো গল্প কাহিনী বানোয়াট কথা আপনাদেরকে বলবো না, বরং কোরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত এইরকম আপনাদেরকে 5টি দরুদ শরীফের আমল সম্পর্কে বলবো। এটি আমাদের জন্য মহান সুযোগ, যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত। আমরা হয়তো অনেকেই দরুদ শরীফ পাঠ করি, কিন্তু জানি না কোন দরুদ শরীফটি সবচেয়ে বেশি ফজিলতের। সেটি নিয়মিত পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, আমাদের জন্য রহমতের দরজা খুলে দিবেন, আমাদের অভাব অনটন দূর করে দিবেন। আর তাই আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই 5টি দরুদ শরীফের ফজিলত সম্পর্কে এবং আমাদের জীবনে কিভাবে সেগুলো আমরা আমল করতে পারি। এমন একটা আমল আছে যেটা পড়লে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড, অথচ এর প্রতিদান এতটাই বড় যে আল্লাহ তাআলা নিজেই এবং তার ফেরেশতারা এই আমলের বদলা দেন। বলুন না সুবহানাল্লাহ। এই আমলটার নাম দরুদ শরীফ পাঠ করার আমল। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে জানবো আমরা কেন প্রতিদিন দরুদ পড়া এত গুরুত্বপূর্ণ ফজিলতের, কোরআন ও হাদিসে এর ব্যাপারে কি বলা হয়েছে, আর এমন ছোট্ট 5টি সহজ দরুদ শিখাবো আপনাদেরকে, যেগুলো আপনি আজ থেকেই মুখস্থ করে প্রতিদিন পড়া শুরু করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু করেছেন তার কোনো প্রতিদান আমরা পুরোপুরি দিতে পারবো না। নবীজি আমাদের জন্য কত কষ্ট করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে। নবীজি আমাদের জন্য এই দিন ইসলামের জন্য উম্মতের কথা স্মরণ করে নবীজি কত দোয়াতি কাজ করতে গিয়ে কাফেরের হাতে মার খেয়েছেন। নবীজি মৃত্যু সজ্জায়, তাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উম্মত বলে ইয়া উম্মতি বলে কান্না করেছেন। এই নবীজি আমাদের জন্য হাসরের মাঠেও কান্না করবেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য এত সহজ রাস্তা খুলে দিয়েছেন, যার মাধ্যমে আমরা প্রতিদিন নবীজির প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা আমরা প্রকাশ করতে পারি। সেটাই হলো দরুদ শরীফ পাঠ করা, দরুদ শরীফের আমল। দরুদ শরীফ পাঠ করার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দরুদ পাঠাও এবং যথাযথভাবে সালাম প্রেরণ করো। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করুন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠান, আর আল্লাহ আমাদেরকেও নির্দেশ দিচ্ছেন তোমরা যেন দরুদ পাঠাও। এটা কোনো সাধারণ নির্দেশ নয়, এটা একটা বিশেষ সম্মান যা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা এক অত্যন্ত বরকতময় ও শ্রেষ্ঠ ইবাদত। একবার শুধুমাত্র দরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন,
তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা 10 ধাপ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এছাড়াও এটি দোয়া কবুলের ওসিলা হয় দরুদ, এবং পরকালে তার জন্য নৈকট্য লাভের মাধ্যম হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রিয় ভাই বোনেরা, খুব মনোযোগ দিয়ে চিন্তা করে দেখুন, একবার দরুদ শরীফ পাঠ করার বিনিময়ে 10টি রহমত, 10টি গুনাহ মাফ, 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আপনি যদি দিনে 10 বার পড়েন দরুদ শরীফ, তাহলে আপনার উপর 100টি রহমত আল্লাহ তাআলা দান করবেন, 100টি গুনাহ মাফ করবেন, আপনার মর্যাদা আল্লাহ তাআলা 100 ধাপ বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এটা কতটা সহজ একটা আমল, অথচ প্রতিদান কত বিশাল, কত বড়। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে বলেছেন, সেই ব্যক্তি হলো প্রকৃত কৃপণ যার সামনে আমার নাম উচ্চারিত হয় অথচ সে আমার প্রতি দরুদ পাঠায় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই আমাদের দরুদ শরীফ পাঠ করতে হবে। আমরা প্রতিদিন কতবার নবীজির নাম শুনি, কিন্তু কতবার দরুদ পাঠাই? এই হাদিস শোনার পর থেকে চেষ্টা করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই মনে মনে হইলেও একবার দরুদ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষদের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, কিয়ামতের দিনে যখন প্রতিটি মানুষ নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, সেই দিনে যদি নবীজির কাছাকাছি থাকার সুযোগ পাওয়া যায়, তার চেয়ে বড় সৌভাগ্যর আর কি হতে পারে? বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখন আমি আপনাদের সাথে 5টি ছোট সহজ দরুদ শরীফ বলবো। এগুলো এত সহজ যে একবার শুনলেই আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটা হাদিস বলবো যেটা শুনলে আপনি আর কখনো দরুদ পড়া বাদ দিবেন না। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক এরকম নতুন নতুন ভিডিও পেতে শিকুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় ভাই বোনেরা, 1 নম্বর দরুদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাদিসের কিতাবে এসেছে, সে ব্যক্তি লাঞ্ছিত হোক যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ সে দরুদ পাঠ করল না। প্রিয় ভাই বোনেরা, এই জন্য নবীজি নাম শোনার সঙ্গে সঙ্গে আপনি ছোট্ট দরুদ হলেও পাঠ করবেন। এখন যে দরুদটি পাঠ করে আপনাকে শোনাইলাম, এটা হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, সব থেকে শ্রেষ্ঠ দরুদ এই দরুদকে বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আপনি যদি আপনার ঘরে প্রতিদিন কমপক্ষে 100 বার বলতে পারেন এই দরুদ শরীফ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 1000টি গুনাহকে ক্ষমা করে দিবেন, আপনার ঘরে 1000টি রহমত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে 1000 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠের মাধ্যমে আল্লাহর রহমত বর্ষিত হয়, গুনাহ ক্ষমা হয়, দোয়া কবুল হয়, রিজিক ও বরকত বৃদ্ধি পায়।
অন্তর নুরানি হয়, কিয়ামতের দিন নবীজির শাফায়াত পাওয়া যাবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা এই দরুদ শরীফটি সকাল সন্ধ্যায় 10 বার করে পাঠ করব। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য এই দরুদটি সকাল সন্ধ্যায় 10 বার করে পাঠ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর দরুদ শরীফটি হলো সবচেয়ে ছোট দরুদ, যে কোনো সময় কাজের ফাঁকে ফাঁকে বা চলার পথে পড়ার জন্য অত্যন্ত সহজ। তা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সব থেকে ছোট দরুদ আমরা পাঠ করব। দরুদ পাঠ করলে অনেক লাভ, অনেক লাভ। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে এই দরুদ পাঠ করার ঘোষণা দিয়েছেন। আমি শুরুতে এই আয়াতটি আপনাদেরকে পড়ে শোনাইছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে দরুদ শরীফ আল্লাহ তাআলা নবীর প্রতি পাঠ করেন ফেরেশতাদেরকে সাথে লইয়া, আর আমরা কেন নবীর উম্মত হইয়া, আল্লাহ তাআলা বান্দা বান্দি হইয়া আমরা কেন নবীর প্রতি দরুদ পাঠ করব না? তাই আমরা যদি হাসরের মাঠে নবীজির সুপারিশ পেতে চাই, বেশি বেশি অবশ্যই নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বর দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে দুনিয়াতে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি কোনো মুসলমান আমার উপর দরুদ পাঠ করে, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যদি ফেরেশতার দোয়া পেতে চান, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। অন্য এক হাদিসে এসেছে, তোমাদের সমস্যার সমাধান ও গুনাহ মাফের জন্য দরুদকে অধিক পরিমাণে পাঠ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কত কষ্ট সহ্য করেছেন। নবীজির সামনে তার প্রিয় সাহাবীদেরকে নির্যাতন করা হয়েছে, তবুও তিনি উম্মতের জন্য দোয়া করেছেন। কিয়ামতের দিনেও তিনি আমাদের জন্য দোয়া করবেন। আমার উম্মত বলে আল্লাহ তাআলার কাছে বলবেন। নবীজি বলবেন, হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো, হে আল্লাহ আমার উম্মতকে মাফ করো। কাল কিয়ামতের ময়দানে নবীজি এভাবে সিজদায় পড়ে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। এই জন্য বেশি বেশি নবীজির উপর দরুদ পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংখ্যক ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন এই দুনিয়ার জমিনে। আমরা যখন দরুদ পাঠ করি, আমাদের পাঠকৃত দরুদগুলো সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছায়া দেয়। নবীজি দেখতে পারেন অমুক জায়গা থেকে অমুকের ছেলে আমার উপর দরুদ পাঠ করেছে, তখন অবশ্যই তার জন্য দোয়া করেন। এই জন্য দরুদের আমল আমরা বেশি বেশি করব। প্রিয় ভাই বোনেরা, 4 নম্বরে যে দরুদ শরীফটির কথা বলবো, সে দরুদ শরীফটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের সাথে পরিচয় করিয়ে দেব না, যে দরুদ যদি তোমরা একবার পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবরত শুধু তোমাদের আমল নামায় লিখবে। সাহাবায়ে কিরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন কোন সেই দরুদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি একবার বলতে পারে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবরত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যদি কোনো ব্যক্তি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত
তার আমল নামায় নেকি লিখতেই থাকবে সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাই ও বোনেরা, বেশি বেশি পরিমাণে বলুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। কারণ আমরা এমন রহমতের নবী পেয়েছি। সাহাবাই কিরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আমরা তাকিয়ে তাকিয়ে দেখতাম আকাশের মেঘগুলো নবীকে ছায়া দান করে তো সুবহানাল্লাহ, যাতে করে নবীজির শরীরে সূর্যের আলো না পড়ে। দরুদ পাঠ করে নবীজির গুণগান গাইয়ে এই পৃথিবীতে কেউ ঠগে নাই, কারো লস হয় নাই, আমারও হবে না ইনশাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বিখ্যাত একজন অলি ছিলেন, আমরা অনেকেই শুনেছি। আল্লাহ তাআলার পেয়ারা বান্দা ছিলেন সেই শেখ সাদি রহমাতুল্লাহ আলাই। নবীজির শানে তিনি লিখেছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতাটা হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তিনি নবীজির শানে লিখেছিলেন। তো সেই শেখ সাদি যখন মৃত্যুবরণ করল, তখন তার খাদেম তাকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাইল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইকে তাকে স্বপ্নের যুগে জিজ্ঞেস করলো, ও শায়েখ, আপনার সাথে কবরের জিন্দেগিতে কেমন ব্যবহার করা হয়েছে, এখন আপনি কি অবস্থায় আছেন, আপনি কেমন অবস্থায় আছেন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাই সেই তার খাদেমকে বলেছিলেন, ও খাদেম শোনো, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন শুধু একটি নাতে রাসূলের কারণে সুবহানাল্লাহ। শেখ সাদির খাদেম জিজ্ঞেস করল, কি সেই নাতে রাসূল? তখন শেখ সাদি রহমাতুল্লাহ আলাই সেই কবিতাটা আবার শুনিয়ে দিয়েছিলেন যে, আমি এই কবিতা লিখেছিলাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাল্লাহ। একটি নাতে রাসূল লেখার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। আমরা তো যদি বেশি বেশি নবীর উপর দরুদ পাঠ করি, আমাদের সকল সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দেবেন। এই দরুদ শরীফ পাঠ করলে দোয়া কবুল হয়, রিজিকে বরকত আসে, রোগ থেকে শিফা পাওয়া যায় ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ ৫ নম্বর যে দরুদের কথা বলবো, সে দরুদটি অত্যন্ত দামি একটি দরুদ। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ। এবং ৮০ বছরের নফল ইবাদত বন্দেগী করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে আসরের নামাজ আদায় করেছে, ওই স্থানে বসেই এই দরুদটি মাত্র ৮০ বার পাঠ করতে পারে। আর সেই দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এইভাবে এই দরুদটি মাত্র ৮০ বার পাঠ করবেন, তাহলে আপনি ৮০ বছরের গুনাহ আল্লাহ তাআলা আপনার ক্ষমা করে দিবেন। আপনার আমলনামায় ৮০ বছর নফল ইবাদত বন্দেগী করার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে নেন। এমনকি সে যদি আলাদাভাবে দোয়া নাও করে সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দরুদ শরীফের আমল বেশি বেশি করবেন। তাছাড়াও ফজর ও মাগরিবের পর অতিরিক্ত আমলগুলো করবেন। এই আমলগুলো দরুদের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বেন, সূরা হাশরের শেষ ৩ আয়াত একবার পড়বেন, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোনো ব্যক্তি যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আবার মাগরিবের পর যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে, ফজর হওয়ার আগেই মরণ হয়, তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যা একবার করে পাঠ করব। সেই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। একবার করে পাঠ করব। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার করে পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দরুদ শরীফ শুধু একটি আমল নয়, এটা আমাদের জীবনের জন্য রহমত, সমস্যা সমাধান এবং জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার, আল্লাহ তাআলার হুকুম নবীজির সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো শিখাতে পারি। তাদের ছোটবেলা থেকেই আমলের প্রতি উৎসাহ পাবে, কারণ এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আমরা যদি কিছু সময়ের জন্য দিনে রাতে কয়েক মিনিট সময় ব্যয় করে আমল করি, তবে তার বিনিময়ে আমরা চিরস্থায়ী জান্নাত পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দরুদগুলো নিয়মিত আমল করার তৌফিক দান করুন এবং আমাদের মৃত্যুর সময় মুখে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখার সৌভাগ্য দান করুন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন। আপনার পরিবার, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়। আর এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমাদের এই ইসলাম প্রচারের, দরুদ শরীফ প্রচারের জন্য এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন এবং নিয়মিত এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে শিকুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো সর্বপ্রথম আপনি পেয়ে যান ইনশাআল্লাহ।